প্রাপ্ত হয়েছেন, অনেক কিতাবের ইলম অর্জন করেছেন। আমি বলবো অনেক কিতাবের ইলম অর্জন করেছেন, অনেক কিতাব পড়েছেন, কিন্তু আপনি এখনো বোধের কিতাব পড়েন নাই। আপনার বোধের অভাব আছে। আপনি সব করতে হাঁটতে থাকে না, কোনো কোনো করতে সাপও থাকে। এই গঠনে কোন শক্তি বৈষম্য বিরোধী অবস্থান সৃষ্টি করবেন। সকল ধর্ম মত সকল মানুষকে নিয়ে যখন একসাথে ভয় কাজ করবো তখন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ চত্বরে পীর সাহেব চরমনাই মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে একটি বিক্ষোভ সমাবেশ আছে। সেখানে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে ইসলামী আন্দোলন নেতামি করে রাখছে। সম্মিলিত নিয়োগের মাধ্যমে প্রশাসনের প্রত্যেকটা স্তরে যদি আমরা সব যোগ্য মেধাবীদেরকে নিয়োগ দিতে পারি, তাহলে যে আমরা সংস্কারের আশা করছি, একটি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে। আর একটি আমি আহ্বান জানাবো, বর্তমানে বিচার ব্যবস্থা থেকে বর্তমানে 41 লক্ষ মামলা বিচারাধীন। বিচার ব্যবস্থাকে সাজানোর জন্য 2007 সালে মাদ্রাসার মামলার মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচারকে পৃথকীকরণ করা হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এটিকে পুরোপুরি বাস্তবায়ন করে এবং একটি টাস্ক ফোর্স গঠন করে, একটি কমিশন গঠন করে বা কমিটি গঠন করে যারা এই ব্যাপারে এক্সপার্ট, এদের সাথে আলোচনা করে কিভাবে এই মামলার পাহাড়কে কমানো যায় সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ আপনারা গ্রহণ করবেন। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী হাজার হাজার মুক্তিযোদ্ধা নিয়ে যখন যশোর ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের সমাবেশের প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেবুল চরমনাই মঞ্চে উপস্থিত আছেন। সংগ্রামী সিনিয়র নায়েব আমির সাহেব চরমনাই, সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, ছাত্র যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ ইসলাম মোহাম্মদ আবুল খায়ের সহ জাতীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত ভাইরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ প্রায় 1.5 যুগ পরে আমাদের মাথার উপর থেকে এক জগদ্দল পাথর বিদায় নিয়েছে। আমরা দেখেছি গোটা বাংলাদেশের মানুষ সত্যি নিঃশ্বাস ফেলেছে। আমরা একটা বন্দিত
প্রতিটা মুহূর্ত আমাদের কারারুদ্ধ অবস্থার মতো ছিল। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, আমরা স্বাধীনভাবে পথ চলতে পারতাম না। ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফিরে যেতে পারবো সেই নিশ্চয়তা আমাদের ছিল না। কিন্তু বাংলাদেশের বর্তমান সুপার পাওয়ার ছাত্র সমাজের বিপ্লবী আন্দোলনের কারণে সকল মহলের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তের মাধ্যমে এই কুখ্যাত স্বৈরাচারী খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি এই স্বৈরাচারী খুনি দেশে থাকতেও যেমন জ্বালাইত, বিদেশে গিয়েও জ্বালানো শুরু করছে। বাংলাদেশে টিকতে না পেরে তার প্রভু মোদীর কাছে গিয়ে হয়তো তাকে কুপরামর্শ দিয়েছে, আর সেই কুপরামর্শের কারণে হাত খুলে দিয়ে আমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ভাইদেরকে পানিতে চুবিয়ে মারার অশুভ পরিকল্পনা করেছে। শুধু স্মরণ করে দিতে চাই, এটা বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, রক্ত দিয়ে স্বাধীনতার সীমালঙ্ঘন করেছে। এত সহজে বাংলাদেশকে চুবিয়ে মারা সম্ভব নয়। তোমরা আমার ভাইদেরকে অমুক্ত রাখতে চেয়েছো, তোমরা আমার ভাইদেরকে চুবিয়ে মারতে চেয়েছো। গোটা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর মতো লক্ষ লক্ষ মানুষ নোয়াখালী অঞ্চলে গিয়ে ভাইদের সহযোগিতার জন্য দাঁড়িয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই স্বাধীনতা রক্ষা করা। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়ে থাকেন তাদের মধ্যে অনেকে উপস্থিত আছেন। আমি আমার একটি কথা বলি, শুধু বক্তব্য শেষ করব। ছাত্র এবং ওস্তাদের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্ক। ছাত্র এবং ওস্তাদের সম্পর্কের মধ্যে যদি ফাটল হয় তাহলে সেই জাতির পতন অনিবার্য হয়। আমরা স্বৈরাচারকে হটিয়েছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করব, আমরা সকল নির্যাতন নিপীড়ন জীবনের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কিন্তু আমাদের আচরণ কখনো এমন হওয়া উচিত নয় যে দেশের মানুষ আমাদেরকে প্লাজো হিসেবে আখ্যা দিতে পারে। ভাইয়েরা, আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধানের দায়িত্বে ছিলেন কিংবা শিক্ষকরা ছিলেন, তাদের মধ্যে হতে পারে অনেকে অনৈতিক আচরণ করেছেন, অন্যায় আচরণ করেছেন। কিন্তু একজন শিক্ষক ভুল করতে পারে, একজন ছাত্রের কাছে সে কখনো অপরাধী নয়। যে প্রক্রিয়ায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কিংবা অন্য শিক্ষকদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এবং পদত্যাগ করতে গিয়ে তাদের সাথে আচরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষ প্রিয় ছাত্র ভাইয়েরা তোমাদের কাছ থেকে এটা প্রত্যাশা করে না। সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে থাকেন, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনাদের পক্ষ থেকে এই বিষয়ে একটি মেসেজ দেওয়া উচিত। শিক্ষক ভুল করতে পারে, একটা শিক্ষক সে অপরাধ করতে পারে, কিন্তু ছাত্রের কাছে অপরাধী নয়। তার অধিকার আছে সসম্মানে তার জায়গা থেকে সরে যাওয়ার। আশা করি এই বিষয়টিকে গুরুত্ব সহকারে আপনারা দেখবেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে বিপ্লবী নেতৃত্বে আপনারা সংঘবদ্ধ থাকবেন, সময় আগে মাঠে ঝাঁপিয়ে পড়বেন। এই প্রত্যয় থেকে বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। একটি স্বৈরাচারী সরকার আমাদের উপর থেকে আজকে এই দেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে সেই পালানোর পর থেকে এদেশে নতুন করে আবার প্রতি বিপ্লব করার জন্য সেই পরাজিত শক্তি নতুন করে আবার চক্রান্ত শুরু করেছে। আজকে এই প্রতি বিপ্লব যারা করতে চায় আমরা জানিয়ে দিতে চাই, এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা যেভাবে স্বৈরাচারীকে এদেশ থেকে লাঠি পেটা করে রেখে দিয়েছে, আবার যদি প্রতি বিপ্লবের চেষ্টা করা হয় তাহলে ছাত্র জনতা আবার নতুন করে আবার জেগে উঠবে। আজকে আমরা বলে দিতে চাই, এখানে অনেক বক্তাই বলেছেন আজকে বিগত 16 বছরে তারা এই দেশকে বিভিন্নভাবে শোষণ করেছে, এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, দুর্নীতি করেছে। এই সকল কাজে যেন পুনরাবৃত্তি না হয়, আমরা যার যার অবস্থান থেকে সজাগ থাকবো, সতর্ক থাকবো। কেউ চাঁদাবাজি দখলদারিত্ব করতে চাইলে আমরা নিজেদের অবস্থান থেকে জেগে উঠবো ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে
আল্লাহ হাফেজ। সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষ করে আমি আসার পরে আলোচনা শুনতেছিলাম ভারতের আগ্রাসন সম্পর্কে। ভারত কিভাবে আমাদের উপরে বন্ধুর নামে ধোঁকা দিয়ে আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে, অর্থনৈতিক আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, শিক্ষার মধ্যে আগ্রাসন, শেষ পর্যন্ত বিনা নোটিশে রাতের অন্ধকারে পা ছেড়ে দিয়ে আমার ভাই বোনদেরকে পানিতে নিমজ্জিত করে মারার আগ্রাসন। এখনো অনেকে বলেন ভারত আমাদের খুব কাছের বন্ধু। ভারত যেহেতু আমাদের চতুর্পাশে, তাদেরকে অ্যাভয়েড করা এটা তো আমাদের দ্বারা সম্ভব না। আমরা ভারতের প্যাকের মধ্যে, আমি বলি না বাইরে ভাই কাজ না থাকলে ভারত আমাদের প্যাকের মধ্যে। ভারতের চতুর্পাশে যে সমস্ত দেশগুলো আছে, ভারত আপনারা ভুটান বলেন, নেপাল বলেন, ওইদিকে পাকিস্তান বলেন, অন্যদিকে চায়না বলেন, তার অল্প অদূরই আফগানিস্তান বলেন, এদিকে বাংলাদেশ। তার মানে ভারতের চতুর্পাশে যারা আছে কেউ যাদের বন্ধু না। কাজে আমি বলবো আমরা ভারতের পেটের মধ্যে নয়, ভারত আমাদের পেটের মধ্যে। সময় আসছে ঘুরে দাঁড়াবার, কথা ঠিক না? যারা মনে করেন ভারত আমাদের বন্ধু, আমি বলবো যেই অত্যাচারী কাজ করলে সেটা করো, আমি আবার অন্য জায়গায় গণখুনের অপরাধে সারা পৃথিবীতে তাকে জায়গা দেওয়া হয় নাই। পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্টতম স্বৈরাচার এই পৃথিবীতে দ্বিতীয় প্রজন্ম হয়েছে বলে আমরা জানি না। আমরা চেঙ্গিস খাঁ হালাকুখার নাম শুনছি, মানুষের মাথা দিয়ে মিনার বানিয়েছে। অশোকার নাম শুনেছি, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আমরা আবু জেহেল নমরুদের নাম শুনেছি, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস শুনেছি। কিন্তু রাতের বেলা হত্যা করে, দিনের বেলা তাদের ফ্যামিলিকে ডেকে এনে বুকে জড়িয়ে ধরে মায়া কান্নায় তাদেরকে ধোঁকা দেওয়ার মতো এরকম স্বৈরাচারে পৃথিবীতে দ্বিতীয় জন্ম হয়েছে বলে আমি জানি না। সেই নিকৃষ্টতম স্বৈরাচারকে সারা পৃথিবী জেনোসাইডের অপরাধে তাকে জায়গা দিতে পারে নাই, সেই খুনি হাসিনাকে যেই দেশ জায়গা করে দিয়েছে, সেই দেশ কোনদিন বাংলাদেশের বন্ধু হতে পারে না। আমি বলবো ভারত, আমরা আপনাদের সাথে শত্রুতা চাই না, আমরা চাই সবার সাথে সুসম্পর্ক। কিন্তু এই খুনিকে আপনি আশ্রয় দিয়ে আমাদের সাথে বন্ধুত্ব করবেন, মাঝখানে মাদার গাছ রেখে কোলাকুলি করবেন, এই বন্ধুত্ব বাংলাদেশের জনগণ গ্রহণ করবেন না। এই স্বৈরাচার হাসিনাকে ফেরত দেন, এরপরে বন্ধুসুলভ আচরণ করেন। যদি সম্ভব হয়, কথায় কাজে মিল পাওয়া যায়, আমরা অবশ্যই আপনাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিব। সংগ্রামী বন্ধুগণ, সময় যে পানি বাড়ায় যাইতেছে না। আমি দ্বিতীয় আরেকটা কথা বলে শেষ করব। আজকে আমরা যে এই তৃতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছিলাম। কিন্তু সেই বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, আমরা কি দেখতে পাই? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা রয়েছে, উপদেষ্টারা রয়েছেন, তাদের অনেকের বক্তব্যের মধ্যে আমি বৈষম্যহীনতা খুঁজে পাই না। বিশেষ করে আমি বলবো, 2-3 দিন আগে আমাদের
শ্রদ্ধেয় আসিফ নজরুল সাহেব, ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন উত্তরে বলতেছিলেন যে বাংলাদেশে কোন ধর্ম ব্যবসায়ী, কোন মৌলবাদ এদেরকে জায়গা দেওয়া হবে না, তাদেরকে প্রতিবাদ করা হবে। আরে ওটা নির্দিষ্ট জায়গা জানো, জানলে তো যাইতাম। বিভিন্ন প্রতিহত করবেন, আপনি ধর্মকে বিচ্ছিন্ন করবেন, তাহলে বাংলাদেশ